এবছর আপনি যে সমস্ত ডালিয়া ফুলের গাছগুলি করেছেন, এখন ধীরে ধীরে এই গাছগুলি শুকোতে আরম্ভ করছে। এই গাছগুলিকে ফেলে না দিয়ে এর যে গোড়ায় কন্দ বা মূল রয়েছে, সেই মূলগুলিকে যদি আপনি সংরক্ষণ করে রাখেন, তাহলে আগামী বছর নার্সারিম্যানদের অপেক্ষা ছাড়াই আপনি নিজেই এরকম ধরনের কন্দ বা মূল থেকে অনায়াসেই চারা তৈরি করে নিতে পারবেন। কিন্তু এই কন্দ বা মূলগুলিকে খুব সহজেই কিভাবে সংরক্ষণ করে রাখবেন সে বিষয় নিয়েই আজকের ভিডিও। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, প্রথমেই আমরা এরকম যে শুকিয়ে যাওয়া ডালিয়া ফুলের গাছগুলিকে টবের ঠিক কিছুটা ওপর থেকে এভাবে গাছটিকে কেটে দেব। কেটে দেওয়ার পর টবটি যদি আমরা এভাবে উপর করে কোথাও এভাবে ঠুকে নেওয়ার পর হালকা যদি আমরা এভাবে টান দিই, তাহলে মাটি সহ পুরো গাছের গোড়া উঠে আসবে। মাটিগুলি আমরা এভাবে ছাড়িয়ে নেব, কিন্তু গাছের যে গোড়া রয়েছে সেই গোড়াতে একটি কন্দ বা মূল রয়েছে। দেখুন, ঠিক এরকম ধরনের লম্বা বা অনেক গাছে দেখবেন ঠিক এরকম ধরনের গোড়াতে মূল বা কন্দগুলি রয়েছে। কন্দগুলিকে টব থেকে এভাবে ছাড়িয়ে নেওয়ার পর এগুলিকে আমরা কোনো রকমভাবে জলে ধুয়ে নেব না, এভাবেই রোদে রাখতে পারি বা সেমিশেড এরিয়ায় রেখে অন্তত 2 থেকে 3 দিন রাখবো। রাখার পর দেখবেন যে হালকা শুকিয়ে যাবে। এরকম অবস্থায় আমরা বুঝবো যে এই কন্দগুলি এবার সংরক্ষণের জন্য উপযুক্ত হয়েছে। এরকম একটি পরিষ্কার এবং শুকনো পেপার নেবেন যাতে কোনো রকম ভিজে না থাকে। এবার যে মূল বা কন্দগুলিকে শুকিয়ে নিয়েছেন সেগুলিকে এবার সংরক্ষণ করব। দেখুন, এখানে শুধুমাত্র এরকম ফাঙ্গিসাইড কিছুটা দিয়ে নেব। জাস্ট দেখবেন যে যাতে এভাবে মূলগুলির উপরে ভালোভাবে লাগিয়ে দেবেন। এভাবে আমরা খুব সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর এভাবে পেপারটিকে মুড়ে নেবার পরই এটিকে এমন জায়গায় রাখবো যেখানে জল যাতে না লাগে, এবং আগামী বছর পুনরায় এই মূলগুলিকে আমরা বসিয়ে আবার নতুন চারা গাছ তৈরি করতে পারবো। এই ছিল আজকের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। এরকম ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।